আপনার ফেসবুক পেজের মধ্যে যে অন্যতম মনিটাইজেশন টুলসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি টুলস হলো পার্টনারশিপ অ্যাডস। পার্টনারশিপ অ্যাডস কি? পার্টনারশিপ অ্যাডসের জন্য আপনি কিভাবে আবেদন করবেন এবং পার্টনারশিপ অ্যাডস যখন আপনার আসবে, অর্থাৎ আপনি কোনো কোম্পানির স্পন্সরশিপ পাবেন, তখন সেই স্পন্সরশিপ আপনি কিভাবে পার্টনারশিপ অ্যাডের মাঝে ইনক্লুড করবেন সেই বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর বিভিন্ন অংশে আলাদা আলাদাভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কাজে ভিডিওটি স্কিপ না করে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। কোনো জায়গায় যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, যা পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপরে আপনার যেই ফেসবুক পেজ রয়েছে জাস্ট এটার উপর আপনি ট্যাপ করবেন, করে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি আমার একটা ডেমো পেজ থেকে আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো এটার উপর যখন আপনি ক্লিক করবেন, সর্বপ্রথম আপনি চেক করবেন যে আপনার পার্টনারশিপ অ্যাডস এই জিনিসটা ওপেন আছে কিনা। তো দেখুন এই যে পার্টনারশিপ অ্যাডসের জন্য আপনি টুলসের এখানে চলে যাবেন, নিচে টুলস থেকে মনিটাইজেশনে চলে যাবেন। মনিটাইজেশন এখানে গেলে দেখবেন যে ইউর টুল পার্টনারশিপ অ্যাডস, অর্থাৎ এই পার্টনারশিপ অ্যাডসটা আপনার জন্য অ্যাভেলেবল। এখন কথা হলো এই পার্টনারশিপ অ্যাড কি? আসলে পার্টনারশিপ অ্যাড থেকে ফেসবুক আপনাকে কোনো সরাসরি টাকা দিবে না, বরং এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এই পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে কোনো কোম্পানি আপনাকে স্পন্সরশিপ দিবে বা তাদের সাথে আপনাকে কাজ করতে বলে আপনার তাদের কোনো আইটেম বা প্রোডাক্টের প্রমোশন করবেন এবং এটার বিনিময়ে তাদের সাথে আপনি একটা ডিল করবেন, তারা আপনাকে একটা পেমেন্ট করবে। এটা ফেসবুকের নিজস্ব কোনো পেমেন্ট আপনাকে এখানে দিবে না। তো ঠিক আছে, আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা চেক করব যে আমাদের চ্যানেলে এই পার্টনারশিপ অ্যাডস টুলটা অ্যাভেলেবল আছে কিনা। এখন কথা হলো এই পার্টনারশিপ অ্যাডটা আপনি কিভাবে এটার জন্য আপনি আবেদন করবেন বা এটা পেতে পারেন। আপনাকে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডের এই অংশে ফিরে আসতে হবে এবং ফিরে এসে দেখেন এখানে 3 ডট একটি আইকন রয়েছে, জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন। উপরের দিকে এডিট নামে একটি অপশন রয়েছে, এডিট অপশন থেকে দেখেন এখানে বায়োতে এডিট করতে হবে আপনার, অর্থাৎ বায়োগ্রাফি, তারপরে এডিট বায়োগ্রাফি। এই জায়গায় এসে আপনাকে কিছু লিখতে হবে। কি লিখবেন? ধরেন আপনি যদি এখানে এটার জন্য আবেদন পেতে চান, তাহলে মানুষ কিভাবে বা কোনো কোম্পানি কিভাবে আপনার কাছে রিচ করবে, এর জন্য যে কাজটা করতে হবে আপনার এখানে লিখতে হবে। আপনি এখানে কি লিখবেন? আপনি লিখবেন ফর বিজনেস ইনকোয়ারি অর স্পন্সরশিপ। তো দেখুন এই যে এই জায়গাটায় আপনি আপনার প্রথমেই শুরুর দিকে আপনি আপনার চ্যানেল সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন, আপনার চ্যানেলটা কি রিলেটেড বা কী ধরনের কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে আপলোড করেন। তারপরে এই জায়গার এই অংশটুকু দেখুন আমি যতটুকু বোল্ড করে দিয়েছি বা হাইলাইট করে দিয়েছি, ফর বিজনেস ইনকোয়ারি অ্যান্ড স্পন্সরশিপ লিখে আপনি এই জায়গায় আপনার ইমেল নাম্বারটা, একটা ফ্রেশ ইমেল, একটা নিউ ইমেল নাম্বার, যে ইমেল নাম্বারটা আপনি অন্য ডিভাইসের মাধ্যমে ওপেন করবেন। আপনার যেগুলো তো ফেসবুক আইডি কিংবা ইউটিউব চ্যানেল রয়েছে সেইগুলোর মধ্যে আপনি ওই ইমেলটাকে ওপেন করবেন না, কারণ আপনি যখন এটার জন্য আবেদন করবেন বিভিন্ন ফেক ইমেল কিন্তু আপনার ওই ইমেইলে আসবে এবং বিভিন্ন হ্যাকাররা কিন্তু আপনাকে রিচ করার চেষ্টা করবে। কাজে অন্য ডিভাইস থেকে খুললে আপনার ফেসবুক আইডি কিংবা ইউটিউব চ্যানেলের কোনো ধরনের কিন্তু ক্ষতি হবে না। সো এই কাজটা আপনাকে করতে হবে যখন আপনার চ্যানেলে মোটামুটি কিছু ভিউজ হবে প্রতি ভিডিওতে, কোনো কন্টেন্ট আপলোড দেওয়ার পরেই বা ভালো একটা ফলোয়ার আপনি জেনারেট করবেন, তখন কিন্তু আপনার সেই পেজে বিভিন্ন কোম্পানি স্পন্সরশিপ নিয়ে আসবে এবং এই ইমেলের মাধ্যমে তারা আপনাকে ইমেল করবে কিংবা আপনি মোবাইল নাম্বারও দিতে পারেন, তারা মোবাইল নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনি তাদের সাথে ডিল করবেন যে আপনি কিভাবে তাদের প্রোডাক্টের প্রমোশন করবেন বা আপনি কত বাজেট তাদের কাছ থেকে ডিমান্ড করেন। এই গেল যে আপনি কিভাবে পেতে পারেন। হ্যাঁ, এছাড়া মার্কেটিং আপনি করতে পারেন, সেটা আপনার বিষয়। এখন আমি দেখাবো যে আসলে এক্স্যাক্টলি এই কাজটা কিভাবে হয়। ধরুন আপনি পেয়ে গিয়েছেন, পেয়ে যাওয়ার পরে এবার আপনি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সেই প্রোডাক্টের প্রমোশনটা, সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি কোনো স্পন্সরশিপ পাবেন বা কোনো কোম্পানি আপনাকে অফার করবে তাদের সেই প্রোডাক্টটিকে প্রমোশন করার জন্য, তখন আপনি ফেসবুক পেজের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করে দিবেন, যখন আপনি এই পেজে নিয়ে আসবে, আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখুন টুলস নামে একটি অপশন রয়েছে। এই টুলস অপশনে যখন আপনি ক্লিক করবেন, তারপরে স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে কোলাবোরেশন
ইনভাইটেশন নামে একটি অপশন রয়েছে, জাস্ট কোলাবোরেশন আপনি ক্লিক করে দিবেন। নো ইনভাইটেশন রিসিভড। আপনি যখন কোনো ইনভাইটেশন পাবেন বা আপনাকে কেউ স্পন্সরশিপের জন্য অফার করবে, তখন এই জায়গায় আপনি কি করতে পারবেন, এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপনি ওই কোম্পানির, যে কোম্পানি আপনাকে স্পন্সরশিপ দিয়েছে তাদের যে পেজ রয়েছে বা তাদের যে প্রোডাক্টের লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনি এই জায়গায় ইনপুট করে দিবেন, এবং ইনপুট করে দিলেই কিন্তু আপনার এই প্রোডাক্টটি, তাদের এই প্রোডাক্টটি কিন্তু আপনার পেজে আসবে, এবং আপনি এখান থেকে লাইভ দেখতে পারবেন কত ভিউজ হচ্ছে, এবং তার ভিত্তিতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি আপনার এই পেজে যে কোনো কোম্পানির স্পন্সরশিপ সেট করবেন। দ্যাটস ইট।